আজ আমার নিবেদন সম্পর্কে একটু ভূমিকা করার প্রয়োজন আছে বন্ধুরা, শোনো। আমার চ্যানেলটি কবিতা মালা, সেখানে কবিতাই চায়, কিন্তু মালাতে হারে একটা লকেট থাকে, ঠিক আছে? সেটা মালাটির সৌন্দর্য বৃদ্ধি করে। তো সেই চিন্তা ভাবনা থেকে আমি ঠিক করলাম কবিতা মালারও একটি লকেট চাই। সেই লকেটটি হলো একটি ছোট্ট হাসির গল্প, সেটাই পরিবেশন করব, ঠিক আছে? শুনতে থাকো বন্ধুরা। গল্প, আপনি কেন বিয়ে করেননি। গল্পকার তারাপদ রায়, যার নামের সাথেই হাসি তো পাই, হাসি ছাড়া তারাপদ রায়কে ভাবা যায় না। তারই গল্প পরিবেশন করছি, শোনো। আপনি কেন বিয়ে করেননি? এই প্রশ্নের উত্তরে সেই ভদ্রলোক বলেছিলেন এই গল্প। সে অনেক কাল আগের কথা। তখন আমার নবীন যৌবন। এক বিয়ে বাড়িতে গেছি, মেয়েকে 7 পাকে ঘোরানো হচ্ছে। ছাতনাতলায় খুব ভিড়। সেই ভিড়ের মধ্যে আমি এক ভদ্রমহিলার বেনারসি শাড়ির আঁচল মারিয়ে ফেললাম। মহিলা ঘুরে দাঁড়িয়ে অকথ্য গালিগালাজ করতে লাগলেন। স্টুপিড, ইডিয়ট, গবেট, চোখের মাথা নেই, মুরদ নেই, ক্যাবলা, আনস্মার্ট, ধর্মের ষাঁড়, কুম্ভকর্ণ, অন্ধ, চোখের মাথা খেয়েছ, অকম্মারধারী ইত্যাদি। তীক্ষ্ণ বিশেষণে আমাকে জর্জরিত করতে করতে হঠাৎ আমার মুখের দিকে তাকিয়ে জিভ কাটলেন। তারপর বললেন, সর্বনাশ, আমি ভেবেছি আমার স্বামী বুঝে আমার আঁচলটা মারিয়ে দিয়েছেন। আপনি দয়া করে কিছু মনে করবেন না, সরি। গল্প শেষ করে ভদ্রলোক বললেন, আমি কিছুই মনে করিনি, বিয়েও আর করিনি। নমস্কার। তারাপদ রায় সম্পর্কে কয়েকটি কথা। তিনি ছিলেন একজন স্বনামধন্য বাঙালি কবি, ছোট গল্পকার ও প্রাবন্ধিক। তিনি ব্যঙ্গাত্মক এবং হাস্যরসাত্মক রচনার জন্য বিশেষভাবে সমাদৃত ছিলেন, আছেন এবং থাকবেন আজকাল পরশুতেও। কেউ যদি হাসতে ভুলে যান, অবশ্যই তারাপদ রায়ের রচনাগুলি পড়ুন এবং পড়ান কাছের দূরের সব বন্ধুদের, এবং মাতাল সমগ্র অবশ্যই পড়বেন, এটা আমার একান্ত অনুরোধ সবার কাছে। আর একটি কথা, তার চলে যাওয়ার দিনটি ছিল 2007 সালের 15ই আগস্ট। আজ এই পর্যন্তই। আবারও বলি, ভালো থাকা চাই সবার।